প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা সম্ভবত তোমাদের নাম্বার 11 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি 12 নাম্বার থেকে। তো 12 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। ম্যাক্সিমাম সময় পরীক্ষার সময় তোমাদের এই প্রশ্নটি আসে। তো দেখো আমরা করি, তোমাদের তো সবই করতে হবে, শুধু ইম্পর্টেন্ট তা নয়, আমরা সবই করি। তবুও স্পেশালভাবে যারা একটু শুধুমাত্র পাশের প্রয়োজন তারা এই অঙ্কটার দিকে একটু বেশি মনোযোগ দেবে। আশা করি নাম্বার 12 এখানে দেয়া আছে function of x equal to x to the power 4 plus 5x minus 3. So function of 1, function of minus 1, তো আমরা -1 to the power 4 plus 5 minus 1 minus 3. ওকে, তো আমরা আলোচনা করেছিলাম যে মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে সেটা সবসময় পজিটিভ হয়। ওকে, পাওয়ার ইজ ইভেন নাম্বার মাস্ট বি পজিটিভ। ওকে, এটা মনে রাখলেই হবে যদি জোড় সংখ্যা হয়। আর পাওয়ারের উপর যদি বিজোড় সংখ্যা হয় 3, 5, 7 এরকম যদি হয় তাহলে সেটা সব সময় মাইনাস হয়। তাহলে এখানে তো আমরা কি লিখেছি -1 to the power 4, তো -1 to the power 4 দ্যাটস মিন -1 into -1 ব্র্যাকেট দাও into -1 into -1, দেখো মাইনাস ইন্টু মাইনাস প্লাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস। আবার যদি এইভাবে হিসাব করো মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। ওকে, সো we can write 1. ওকে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, 5 আর 1 গুণ করলে 1, 5 মাইনাস 3, 1 minus 5 minus 3, minus 5 minus 3 তোমার কাছে পাবে 5 টাকা, আরও পাবে 3 টাকা, মাইনাস 8 টাকা পাবে, বিদায় এটাকে মাইনাস। তোমার কাছে আছে 1 টাকা, পাবে 8 টাকা, তাহলে পায় আরও 7 টাকা, এই জন্য মাইনাস। দিস ইজ আর আনসার, ইট ইজ ভেরি ইজি। ওকে, নেক্সট আমরা করার চেষ্টা করি। দেখো এখানে আমরা এটা ঠিকই রাখবো। এখন শুধুমাত্র এখানে আছে ফাংশন অফ 2, এটা তোমরা বের করতে পারবে। আমরা ফাংশন অফ 1/2 অর্থাৎ ফাংশন অফ হাফটা আমরা বের করি। এটা একটু কঠিন লাগবে তোমাদের কাছে হয়তো বা। এখানে দেখো যেখানে x আছে সেখানে 1/2 to the power 4 প্লাস 5 ইন্টু এই যে x এর পরিবর্তে মাইনাস 3 ইকুয়াল টু 1 এর উপর পাওয়ার যাই থাক না কেন 1, আর 2 এর উপরে পাওয়ার যাই থাক না কেন কি সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে কিন্তু যাই থাক, তাহলে 2 মাল্টিপ্লাইং 2 মাল্টিপ্লাইং 2 4 টাইমস মাল্টিপ্লাইং। ওকে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আমরা লিখি 16, রাইট, প্লাস এখানে 1 আছে অর্থাৎ ডিনোমিনেটর 1, এখানে ডিনোমিনেটর 2, 1 আর 2 গুণ করো 2,
আর it is the numerator 5 into 1 5 minus 3. Now we will do LCM. That's mean আমরা এখন লসাগু করব। ওকে, তাহলে এখানে মনে মনে 1 আছে, দেখো 6 10 2 আর 1 লেখার প্রয়োজন নাই, এই লসাগু 8 2, তাহলে লসাগু কি হয়, সরি এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 80 সরি 16। এখন তুমি এই 16 কে 16 দিয়ে ভাগ, অর্থাৎ লসাগু তো তুমি পেয়েছ, এই যে ডিনোমিনেটর 16 রয়েছে এইটা দিয়ে এটাকে ডিভাইডেড করবা, অর্থাৎ 16 কে 16 দিয়ে ভাগ দাও, দেখো কত হয় 1 16। এখন এই যে ভাগফল তুমি 1 পেয়েছো এটাকে লব দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ নিউমিনেটর দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1, তারপরে একটা প্লাস, এখন 2 দিয়ে 16 কে ভাগ দাও, 2 16 কত হয় 8, ভাগফল কত পেয়েছে 8। এখন 8 দিয়ে এই 5 কে গুণ করো 40 প্লাস 40, তারপরে মাইনাস 1 দিয়ে 16 কে ভাগ, 1 দিয়ে 16 কে ভাগ দিলে কি হয় 16। এখন এই ভাগফল দিয়ে তোমার লবকে গুণ করতে হবে উপরেরটাকে, তাহলে কে 3 দিয়ে গুণ করো 48 48। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা একটু মুছে ফেলি, শোনারা এখানে আমরা 16 লিখলাম, এখন 14 আমার 1 আমার 41 মাইনাস এটা হলো আমার কাছে পাবে, তো আমি এখন আমার কাছে পাবে 48, আমার কাছে আছে 41, তাহলে আমার কাছে আরো 7টা পায়, সেই জন্য একটা মাইনাস 16। দিস ইজ আর আনসার। আশা করি সম্পূর্ণ অঙ্কটাই তোমরা ভালো মতো অনুধাবন করতে পেরেছ। মুছে ফেললাম। এরপরে যে অঙ্কটা করছি সেটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এই ধরনের অঙ্ক আসে। দেখো নাম্বার 30, দেয়া আছে function of y equal to y cube plus k y square minus 4y minus 8, এরকম যে function of y equal to y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে k এর কোন মানের জন্য function of -2 equal to 0 হবে। এখানে k কিন্তু আছে, এখানে ফাংশনের বিষয়টা বলতে বোঝাচ্ছে y কি, ফাংশন অফ y, ফাংশনের বিষয় হচ্ছে y, আর বাকিগুলো হচ্ছে তোমার k, কোএফিসিয়েন্ট বলতে পারো, সহগ অথবা কনস্ট্যান্ট নাম্বার। ওকে, এতে কে এখানে ফাংশন না, ফাংশন কে ফাংশনের বিষয় না, 8 ফাংশনের বিষয় না, ঠিক আছে। তো আমরা কি, আমরা তো জানি না কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে, তাহলে আমরা ফাংশন অফ -2 এর মানটা বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেহেতু প্রশ্নে বলেছে ফাংশন অফ -2 কোন মানের জন্য 0 হবে, তাহলে ফাংশন অফ -2 আমরা এখানে বসিয়ে দিই, যেখানে y আছে সেখানে ফাংশন অফ, যেহেতু এখানে ফাংশন অফ y ছিল সেই জন্য y, এখন ফাংশন অফ 2 -2, তাহলে আমরা ফাংশন বসাই দিলাম প্লাস কে -2 তার উপরে একটা স্কয়ার মাইনাস 4 ইন্টু কে ইকুয়াল টু কি -2 -8 আমরা লিখলাম।
খুবই ভালো লাগার কথা। এখন দেখো এখানে যেহেতু পাওয়ারটা বেজোড় সংখ্যা, তাহলে 2 টাইম 2 কে 3 টাইমস মাল্টিপ্লাই করব, 8 প্লাস প্লাস, যেহেতু জোড় সংখ্যা স্কোয়ার অর্থাৎ পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস প্লাসে প্লাস প্লাস, 2 দুগুণে 4 4k, রাইট? মাইনাস ইন্টু মাইনাস প্লাস 8 মাইনাস 8। এখন 8 আমার আছে, 8 আমার নাই, তাহলে এখানে আমরা একটু সাজুগুজু করি, 4k মাইনাস 8। ওকে, এখন প্রশ্ন বলছে ফাংশন অফ মাইনাস 3 ইকুয়াল টু 0। সো according to the question, তো প্রশ্ন মতে আমরা লিখি ফাংশন অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, রাইট? লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই বন্ধুরা লিখতে পারি, কারণ এখানে দেখো ফাংশন অফ মাইনাস 2 ইকুয়াল টু আমরা কি পেয়েছি, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই, 4k minus 8 equal to 0. So we can write 4k equal to 8, because কারণটা কি, কারণ হচ্ছে বাম পাশে, সমান চিহ্নের বাম পাশে ছিল, এখন সমান চিহ্নের ডান পাশে গেছে, তাহলে সে তার কি চিহ্নটা পরিবর্তন, অর্থাৎ পোশাকটা চেঞ্জ করে যেতে হয়েছে, মাইনাস উইল বি প্লাস। এখন আমি k equal to 8/4, সো k equal to 2। কিভাবে হলো, কারণ 4k minus 8 আছে, আমি উভয় পাশেই 4 দিয়ে ভাগ দিছি, দেখছো? এর মানে হচ্ছে 4 দিয়ে ভাগ, 4 4 কাটা, ঠিক আছে? 4 দুগুণে 8, k equal to 2। মূল জিনিস হচ্ছে এটা, ঠিক আছে? আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আমাকে আনসারটা কিভাবে লিখতে হবে বলো তো দেখি। আনসার অবশ্যই আমরা লিখতে পারবো, যে বলছি কে কোন মানের জন্য, তাহলে আমরা লিখি সো কে ইকুয়াল টু 2 হলে ফাংশন অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, এটাই আমাদের জন্য আনসার হয়ে গেল। নেক্সট নাম্বার is 14. is similarly you can do, my dear students, 14 এবং 13 একই অঙ্ক, লক্ষ্য করো। আমরা এখন 14 করব। দেয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। যদি এটা হয় তবে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল টু 0 হবে। ভেরি ইন্টারেস্টিং। ফাংশন অফ x ইকুয়াল টু এটা দেওয়া আছে, দেখো কি মজার বিষয়। এখন x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল টু 0 হবে, ডোন্ট নো, আমরা জানি না, তাহলে আমাদেরকে we will have to find out about it. Okay, so dear students, have a look according to the question, that's mean প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 আমরা লিখলাম। এখন দেখো এখানে এই ফাংশন অফ এক্স এর মানটা এখানে দেয়া আছে, তো আমরা এখানে
বসিয়ে দিতে পারি প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন আমি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে বীজগণিতের ফ্যাক্টরি হচ্ছে উৎপাদক। দেখছো, এখন আমরা আবার উৎপাদকে চলে যেতে হচ্ছে, যেটা হচ্ছে তোমার জিরো ফাংশনের যে উৎপাদক। তোমরা সেটা শিখেছো কিনা আমি জানি না। সবাই আমরা এই ফাংশনের উৎপাদকটা আমরা করি নাই। তো এখানে দেখো এক্স এর পাওয়ার কত আছে, 4টা। তাহলে এখানে আমরা 4টা ঘর লিখব। 1 বসাইলেই এটার মান 0 হয়ে যায়। 3টা আছে পাওয়ার, না সরি ভুল বলেছি, ইকুয়াল টু 0 লিখলাম। কেন লিখলাম? যে স্যার এখানে তো আমরা এইভাবে 4টা ঘর লিখতে পারতাম। এটা মনে রাখবে তোমরা, কারণ এক্স এর মান যদি আমি 1 বসাই, এই সম্পূর্ণ সাইডটাই এটি 0 হয়ে যাবে, এই যে এই 0 হবে। ঠিক আছে, বসিয়ে দেখো এক্স এর মান 1 বসাইলেই আমরা 0 পেয়ে যাব। এখন এক্স কিউ আছে, সরি এক্স কিউ আছে, এখানে যদি 4 থাকতো তাহলে একইভাবে আমরা 4টা নিতাম, আরেকটা নিতাম। ঠিক আছে, এরকম যদি 5 থাকতো এখানে 5, তাহলে আমরা আরেকটা নিতাম। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে তোমার যে কেন আমি এই 1টা লিখলাম, সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো এক্স এর মান যদি আমি 1 ধরি, এটা 0 হয়ে যায়। দেখো এটা না এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। দেখো এক্স এর মান আমি কি এক্স ইকুয়াল টু 1 বলি, এক্স ইকুয়াল টু 1 হলে এটা ইকুয়াল টু 0 হবে। দেখো 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। ক্লিয়ার? 1 এর উপর পাওয়ার যাই দিই 1 মাইনাস 1 স্কোয়ার দ্যাটস মিন 6 প্লাস 11 minus 6, right? 1 plus 11, 12. Minus 6 minus 6 minus 12 equal to 0. Right, my dear students? Hopefully you are better understand. Okay? যেহেতু এখানে x equal to 1, তো তোমার উৎপাদকটা হবে x minus 1। এখানে যদি মাইনাস 1 হতো তাহলে এখানে প্লাস হতো। আমি শর্টে আলোচনা করলাম এখানে। এই কারণে আমরা এইভাবে আমরা লিখতে পারি। আসলে জিরো ফাংশনের উৎপাদকটা তোমাদেরকে করা উচিত। ঠিক আছে, যে যত বেশি উৎপাদক পাবে সেই জন্য আমি প্রথমেই তোমাদের উৎপাদক ধরেছি। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট উৎপাদক করতে চাও না তোমরা, কারণ উৎপাদক যে যত বেশি ভালো পারবে সে তত ভালো বীজগণিত পাবে। এখন আমি দেখো আমরা মূল পয়েন্টে চলে আসি। এখন এইটাকে কত দিয়ে গুণ করলে এখানে এক্স কিউব হয়, এটার সাথে মিলে এখানে লিখতে হবে। এখন এক্স লিখলে আমি যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এক্স কিউব। আশা করি বুঝতে পেরেছ। এখন বাধ্যতামূলক এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করতে হয়, মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। কিন্তু এখানে তো মাইনাস 6 এক্স স্কোয়ার, এখানে আছে তোমার একটা এক্স স্কোয়ার, তাহলে তোমার কয়টা শর্ট আছে? 5টা। লিখি x স্কোয়ার। কিন্তু কিভাবে 5 এখানে পেলাম? এখানে একটা মাইনাস দিই, এখানে মাইনাস দিই, তাহলে 5 দিলাম। 5 দিয়ে গুণ করলে তো 5x হয়, তাহলে এখানে একটা x দিয়ে দিই। আশা করি বুঝতে পেরেছ। 5x স্কোয়ার, সরি এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের। দেখো এখানে 5 দিলাম, 5x স্কোয়ার মাইনাস 5x, দেখো 5x স্কোয়ার মাইনাস x স্কোয়ার 6x স্কোয়ার। এখন তুমি বাধ্যতামূলক তোমাকে গুণ করতে হচ্ছে এইটা আর এইটা, এটা গুণ করো, দেখো কত হয়। এইটা গুণ করলে কত হয় দেখো বাবারা, মাইনাস 5x, রাইট?
5x। কেন -5x হবে? মাইনাস আর মাইনাস মিলে প্লাস 5x। এখন -5x স্কয়ার x স্কয়ার 6x স্কয়ার। এখন এখানে তোমার আছে 11x, এখানে তুমি পেয়েছ 5x। তোমার এখানে শর্ট কয়টা? 6টা, 6x। এখন এখানে আমাকে 6x তৈরি করতে হবে, তাহলে এখানে যেহেতু প্লাস, এখানে একটা প্লাস, এটা তো আমি এইভাবে পেয়েছি, ঠিক আছে। এখন তাহলে আমি এখানে 6 দিই, 6 এর সাথে x গুণ করলে 6x প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস 6 মাল্টিপ্লাই 1 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে যদিও একটু কঠিন লাগছে আমার মনে হয়, কিন্তু বেশ কয়েকবার তুমি যদি বুঝে বুঝে এবং বারে বারে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। বেশ কয়েকবার দেখতে হবে তোমাকে। দেখো এখন এখানে তুমি কি কমন পাচ্ছ? x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1 তোমার এখানে কমন যাচ্ছে, যে কমন নাও x মাইনাস 1। এখন এখানে তুমি কি পাচ্ছ? x স্কয়ার, x মাইনাস 1 ইজ কমন, সো থাকে অনলি x স্কয়ার, তারপরে মাইনাস দিলা মাইনাস, x মাইনাস 1 চলে গেল, এই যে কমনে চলে গেছে, 5 বাবাজি এখানে চলে আসলো, প্লাস প্লাস x মাইনাস 1 তুমি কমন নিয়েছো, থাকে 6 ইকুয়াল টু 0। ওকে না, এখন দেখো x মাইনাস 1 লিখলাম, কোনো পরিবর্তন নাই। এখন এখানে তোমার মিডল টার্ম হচ্ছে, সেই উৎপাদক x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। মিডল টার্ম, মিডল ব্রেক, মিডল ফ্যাক্টর যাই বলি না কেন আমরা আলোচনা করেছি। এই দেখো না কি, এই যেভাবে 6 ইন্টু এক্স স্কয়ার ইকুয়াল টু 6x স্কয়ার। এখন 6 কে তুমি ভাঙাও, 3 দুগুণে 6, তাহলে 2 আর 3, তাই না? সাথে আছে x, তাহলে x দিয়ে দিলাম। আলোচনা করেছিলাম আমাদের প্রয়োজন we have need -5x। কিভাবে? তাহলে এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, ক্লিয়ার? -5x। বাট এখন তোমাকে যোগ করতে হবে, যোগ করলে তোমার -5x হয়। দেখো হ্যাঁ হয়েছে। এখন গুণ করো, গুণ করলে তোমার 6x স্কয়ার হয় কিনা দেখো, 2x ইন্টু 3x মাল্টিপ্লাইং 6x স্কয়ার। দেখছো, এটাই হচ্ছে মিডল টার্ম। আমি অনেক আগেই এই ক্লাসগুলো আমরা আলোচনা করেছি। এখন এখানে তুমি কি কমন নিতে পারো? দেখো x কমন নাও, x মাইনাস 3, তারপরে মাইনাস, এখানে 2 কমন যাচ্ছে, x প্লাস মাইনাস মাইনাস 3। আশা করি বুঝতে পেরেছি। এখন তুমি এখানে কোনো পরিবর্তন নেই, এখানে তোমার কমন যাচ্ছে x মাইনাস 3 এই ব্র্যাকেটের ভিতরে, x কমন, x মাইনাস 3 এখানে দুটো আছে, x মাইনাস মাইনাস এটা কমন নিয়েছো, সো এটা চলে গেছে, থাকে ইকুয়াল টু 0। এখন তুমি তোমার অঙ্কে বলছে যে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল টু 0 হবে। তোমাকে যে শর্তটা জুড়ে দিয়েছে সেটার আনসার তুমি এখন পেয়ে যাবে। সো আমরা হয় এখানে আমরা বাও দিতে পারি, অথবা এখানে আমাদের ভুল হয়েছে, হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3, এখানে একটা দাগ টানতে পারো। আবার x মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2। আমরা তিনটা মান পেয়েছি, x ইকুয়াল টু 1, 3, 2।
অর্থাৎ এই প্রত্যেকটা মান বসালেই তুমি, আমি কিছুক্ষণ আগে যে আলোচনাটা করেছি, এই এক্স এর পরিবর্তে তুমি 1 3 অর্থাৎ 1 2 3 যে কোনো একটা মান বসিয়ে দাও, সবগুলো মানের জন্যই তোমার এই ফাংশনটা শূন্য হবে, অর্থাৎ ফাংশন অফ এক্স ইকুয়াল টু শূন্য হবে। দেখেছ বিষয়টা? অর্থাৎ তুমি যদি এক্স এর পরিবর্তে এখানে 1 2 3 বসিয়ে হিসাব করো, তাহলে তোমার এই ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হবে। আমি 1 তো করে দেখাইছি তোমাদের, মনে হয় কিছুক্ষণ আগে করলাম। তাহলে আমি আনসারটা লিখতে পারি আমরা, সো এক্স ইকুয়াল টু 1 2 3 বলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এটাই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং ভালোভাবে অঙ্কটা অনুধাবন করতে পেরেছ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। বোঝা না বোঝার ভার সম্পূর্ণই তোমাদের উপর রইল। তো আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। আগামী ক্লাস দেখার প্রত্যয় ব্যক্ত করে আমার ক্লাস এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।